ডাইনি, কাল নাগিনি, তুই আমার বাড়িতে থেকে তুই আমাকেই সবল মারতে চেয়েছিলি। ছি, তুই এত নীচ, তুই আমার এত বড় ক্ষতি করতে চেয়েছিলি। তুই আমার খেয়ে আমার পরে অন্য ছেলের সাথে প্রেম করিস। তুমি চলে আসছো? হ্যাঁ, নাও এটা নাও। অফিসে যে কি পরিমাণ কাজ, সারাদিন কাজ করতে করতে ক্লান্ত হয়ে গেছি। আর রাস্তায় যে জ্যাম, কি করবো। এই, আমার জন্য এক গ্লাস পানি বা শরবতের ব্যবস্থা করো তো, খুব পিপাসা পেয়েছে। আচ্ছা। এই নাও। থ্যাংক ইউ। বাবাজি, মুখ দেন না, এই শরবতটা খাইয়েন না, এটা একটু ঝামেলা আছে। ঝামেলা আছে কি? চাচা খুলে বলেন। সমস্যা, খাইন না। আরে চাচা, তখন থেকে আপনি ঝামেলা ঝামেলা করতেছেন। কি ঝামেলা আছে একটু খুলে বলেন। বাবা, এটার মধ্যে বিষ আছে, এটা খাইন। বিষ আছে মানে? হয়। চাচা, আপনি সব কি বলছেন? আচ্ছা আচ্ছা বাবা, আছে। আরে চাচা, ও আমার ওয়াইফ, ও আমাকে কেন বিষ খাওয়াবে? এসব কি বলতেছেন? এটা ভিতরে বিষ কোথা থেকে আসবে? যান, বেরোন আপনার রুম থেকে। না, আমি তো হিন্দে বেরোবো না, আর এই বাড়ি দিয়েও যাব না, কারণ তোমারে বিয়ে করে আনার আগে থেকে আমি এই বাড়িতে আছি। এই বাজান ঝন এতটুকু, হ্যাঁ, এটা হয়তো চাইতে এতটুকু না, এই সময় তার বাপ মরিয়ে গেছে। তারপর দিয়ে তারে কোলে পিঠে করে মানুষ করছি। তার বাপ মায়ের কষ্টটা কোনোদিন বুঝতে দেই না। জিগাও 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 তারে, যে কোনোদিন বুঝতে দিছি কিনা জিগাও। আমি তো এই বাড়িতে বাইরে যাবো না, তুমি কইলেই বাইরে যাবো। এগুলা বলে আপনি কি প্রমাণ করতে চান? এগুলা বললে কি বোঝা যাবে যে এটার মধ্যে বিষ আছে? আছে, আপনি অনুমতি দেন, আমি প্রমাণ করে দেব। কি প্রমাণ আছে আপনার কাছে? দেন আমার কাছে শরবতটা দেন। ওমা, শরবতটা আপনি খাই হালান, আমি বাজারের জন্য একটা শরবত বানাই আনতেছি। না না, এটা আমি খেতে পারবো না না। না, আমি বাবার জন্য একটা শরবত বানাই আনতেছি, তুমি এটা খাও। না। আহা, চাচা যেহেতু বলছে খাও না, আর তুমি তো আমার জন্য বানিয়ে নিয়ে এসেছো। না না, বললাম না আমি এটা খাবো না। এই যে দেখেন বাবাজি, এখন তো বুঝতে পারছেন যে এর মধ্যে ঝামেলা আছে। চাচা, আসলে কি হয়েছে আমাকে একটু বুঝিয়ে বলবেন? আমি কিছুই বুঝতে পারছি না। আচ্ছা, আমি খোলসা করতেছি, শোনেন তাইলে। গতকাল সন্ধ্যায়, শোনো না, আর কতদিন এইভাবে আমরা লুকিয়ে লুকিয়ে দেখা করব? যে কোনো মুহূর্তে আমরা ধরা খেয়ে যেতে পারি। আর আমি তোমাকে ছাড়া বাঁচবো না। তুমি যত তাড়াতাড়ি সম্ভব আমাকে তোমার কাছে নিয়ে যাও, প্লিজ, যত তাড়াতাড়ি সম্ভব। জান, তোমাকে ছাড়া থাকতে কি আমার ভালো লাগে বলো? কিন্তু সব পথের কাটা তো তোমার ওই স্বামীটা। সেটাই তো, আমি আমার হাজবেন্ডের জন্য তো তোমার কাছে আসতে পারছি না। আচ্ছা, ওকে সরানোর যে কোনো একটা ব্যবস্থা তো তুমি করতে পারো না? হ্যাঁ, শোনো না জান, আমার কাছে না একটা আইডিয়া আছে। আইডিয়া? হ্যাঁ, অনেক ভালো একটা আইডিয়া। আচ্ছা বলো। আইডিয়াটা হইতেছে, ও যখন ঘরে আসবে তুমি ওকে সুন্দর মতো শরবত দিবা, শরবতের মধ্যে কিছু একটা মিলিয়ে দিবা, বুঝো না তুমি? ও, তার মানে তুমি বলতে চাচ্ছ যে আমি ওকে শরবত বা পানি ভিতরে মিশিয়ে কিছু খাইয়ে? হ্যাঁ, ওকে শরবত বা পানির মধ্যে কিছু খাওয়াই দিবা, দেখবা ও আমাদের পথের কাটা শেষ। আচ্ছা, এই বুদ্ধিটা তুমি আমাকে আগে দিলেই তো পারতা, তাহলে এতদিন ধরে আমাদের লুকিয়ে লুকিয়ে প্রেম করতে হতো না, অনেক আগেই তোমার কাছে চলে যেতাম। আরে বুঝো না, সময় কাজ সময় করতে হয়। আচ্ছা শুনো, আশেপাশে ভালো লাগতেছে না, যদি কেউ দেখে। না না, তুমি একটা কাজ করো, তুমি এখন চলে যাও। ও যে কোনো সময় বাইরে থেকে চলে আসতে পারে। তুমি এখন যাও প্লিজ লক্ষ্মীটি, আমরা পরে আবার দেখা করবো। ওকে লক্ষ্মীটি, সোনা পাখি। আচ্ছা ঠিক আছে। ওকে। বুঝছেন বিষয়টা? ডাইনি, কাল নাগিনি, তুই আমার বাড়িতে থেকে তুই আমাকেই সবল মারতে চেয়েছিলি। ছি, তুই এত নীচ,
তুই আমার এত বড় ক্ষতি করতে চেয়েছিলি? তুই আমার খেয়ে আমার পরে অন্য ছেলের সাথে প্রেম করিস? তোর এই বাড়িতে থাকার কোনো প্রয়োজন নেই। চাচা, আমি ওকে এই মুহূর্তে এই বাড়ি থেকে বের করে দেব। বাবা কথা বল, এই একবার আসলে ক্ষমা করে দাও। মানুষ ভুল করে না, বৌমা একটা ভুল করে হারাইছে, ক্ষমা করে দেন, ঠিক হয়ে যাবে আস্তে আস্তে। না চাচা, যে এত বড় জঘন্য কাজ করতে পারে তাকে আমি ক্ষমা করতে পারি না। হ্যাঁ, আমারে মাফ করে দাও। এমন ভুল আমি করব না। প্লিজ মাফ করে দাও তুমি আমারে। প্লিজ এবারের মতো মাফ করে দাও। আমি এমনটা করব না। পাছাড়! যে খাবারে একবার বিষ মিশাতে পারে সে বারবার বিষ মিশাতে পারে। তোকে আমি ক্ষমা করতে পারবো না। যাবে না? বেরো! ও বাবা, এই রাত বেড়াইতে বৌমারে পাঠাই দিলা, কোনো বিপদ আপদে পড়ে কিনা? আচ্ছা আচ্ছা, আমার সিদ্ধান্ত শেষ সিদ্ধান্ত। আচ্ছা ঠিক আছে, আমি এই ঢালাই দিই, এটা আবার কোন বিপদ আপদ ঘটে।